বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ 25শে ফেব্রুয়ারি 2026, ভরাক্রান্ত দুঃখিত হৃদয় নিয়ে আজকে আমি এই ভিডিও বাংলাদেশের বিডিআরের উদ্দেশ্যে বলছি। এই দিন 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিডিআর অফিসারদেরকে ভারতের ও আওয়ামী লীগের সহায়তায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং এরপরেও যারা বেঁচে যান তাদের বিভিন্ন অফিসারকে সেনানিবাস এবং বিভিন্নখানে বিভিন্ন অজুহাতে তাদেরকে আটক করা হয়, জেল দেওয়া হয় এবং হত্যা করা হয়। বাংলাদেশের 2024 সালে 36শে জুলাইয়ের বিপ্লবের পর ছাত্ররা যে বিপ্লব এনে দেয় তাতে বিডিআরের এই আইনটা, তাদের বিচারের ব্যবস্থাটা আমরা করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে ইউনূস সরকার এক নির্বাচন দিয়ে যান, ঈদের মতো নির্বাচন বলেছেন। মানুষ ঈদের মতো নির্বাচনে ভোট দিতে গিয়েছে, কিন্তু তারা পেয়েছে তাদের ইঞ্জিনিয়ার্ড ভোট, ইঞ্জিনিয়ারিং রেজাল্ট, যেটা আগেই ঠিক করা হয়েছে যে অপোজিশন দলকে 80টার বেশি সিট দিবে না এবং 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে এনে তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এবং এইভাবে সমস্ত আওয়ামী লীগের আর্মি অফিসারদেরকে ক্ষমতা বসানো হচ্ছে, সচিবদেরকে ক্ষমতা বসানো হচ্ছে। এবং আপনারা তো দেখেছেন যে বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যে তাজুল ইসলামকে যে ইন্টারন্যাশনাল কোর্টের যে বিচারের দায়িত্ব দিয়েছিলেন, ওনাকে অপসারণ করে তাদের ইচ্ছা অনুযায়ী আরেকজনকে দিয়েছে। এইভাবে তারা সমস্তখানে তাদের ইচ্ছা অনুযায়ী দিচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন অফিস আদালত করে দিচ্ছে, যে আওয়ামী লীগে 17 বছর বাংলাদেশের জনগণকে অত্যাচার করেছে। তারা ভুলে গেছে, তারা ভুলে যায় তারেক জিয়া ক্ষমতা আসার আগে নাকি ভারতের কাছে বন্ড দিয়ে এসেছে। আমরা যদিও আগে শুনতাম যে যার রটে কিছুটা বটে, এখন তো দেখা যাচ্ছে তারেক জিয়া সম্পূর্ণ ভারতের আদেশেই সমস্ত কিছু করছে। এই বাংলাদেশের 57 বিডিআর অফিসারের সাথে তাদেরকে হত্যা করার পরে অনেক অফিসারের ওয়াইফকে সেই পিলখানায় তাদেরকে রেপ করা হয়েছে, কিন্তু ওনারা লজ্জা এইসব বলেন নাই। এবং এরপরে বহু অফিসারকে হত্যা করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, বহু বিডিআরের কর্মীদেরকে অন্যায়ভাবে জেল ফাঁসি দেওয়া হয়েছে। তাই দেখেন, আমরা বিডিআর, আর্মি, সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের জনগণ সব সময় আপনাদের পক্ষে এসে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা সরকারের হুকুমে, ঊর্ধ্বতন কর্মচারীর হুকুমে আপনাদের বুলেটটা বাংলাদেশের যে জনগণ আপনাদেরকে ভালোবাসে, আপনাদের জন্য যুদ্ধ করে, আপনাদের জন্য দাঁড়ায়, তাদের বুকে আপনারা সেই বুলেটটা ঠেকে দেন। আর করেন না। আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মচারী, সেনাবাহিনী যেই আপনাদের হুকুম করুক, আপনারা অন্যায় কোনো হুকুম আর বরদাস্ত করবেন না এবং নেবেন না। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। আপনারা তাদের সাথে থাকেন আর না থাকেন, আমরা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর সবাইকে আমরা ভালোবাসি। আমরা দেশপ্রেমিক জনগণ, বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। আমরা এই দেশকে সুন্দর দেশে গড়তে চাই। আমাদের মধ্যে বিভেদ আমরা ভুলে যাই। আসেন আমরা বাংলাদেশকে বলি। এই সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আর্মি অফিসার, নেভি বিডিআর, আপনারা সবাই বাংলাদেশের জনগণের কাতারে আসেন। আগামীতে যে বিপ্লব হবে, বাংলাদেশের সংস্কার হবে, আপনারা তার সাথে যোগদান করেন।
এই বলে আমি শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।